আমাদের গৃহিণীদের দিনের অনেকখানি সময় কাটে রান্নাঘরে। রান্নাঘরটা যদি একটু সাজানো গুছানো পরিপাটি হয় তাহলে কাজ করতেও অনেকখানি ভালো লাগে। আজকে আমার ভাড়া বাসার ছোট্ট কিচেনটাকে নতুন করে সাজাবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার, এখন সকাল 7টা মতো বাজে। আমি তানহার বাবার জন্য সকালের নাস্তা তৈরি করতেছি। গত ভিডিওতে দেখেছেন আমি কিছু রুটি ফ্রোজেন করেছিলাম, এগুলো হচ্ছে সেই রুটি। আসলে গত ভিডিওটা রেকর্ড করার পর অনেক দিন পর আজকের এই ভিডিওটা রেকর্ড করতেছি। তো রুটিগুলো একেবারে শেষের দিকে, যে রুটিগুলো ছিল সেগুলো আজকেই শেষ হয়ে যাবে। অনেকের ধারণা ফ্রোজেন করা রুটি নাকি ফুলকো ফুলকো হয় না। দেখেন মাশাল্লাহ প্রতিটা রুটি অনেক সুন্দর করে ফুলে উঠেছে, একেবারে টুপির মতো। আর এই রুটিগুলো খেয়ে আপনি বুঝতেও পারবেন না এগুলো যে ফ্রোজেন করা রুটি। ওইদিকে তানহা তাহা দুজনই ঘুমাচ্ছে। তানহার বাবাও তাড়া দিচ্ছিল। তানহার বাবা নাকি আজকে কক্সবাজার যাবে, তাই একটু সকাল সকাল বাসা থেকে বের হবে আর কি। আমি এখন তানহার বাবার নাস্তাটাই রেডি করব। এখানে একটা ডিম ভেজে নিচ্ছি। আজকে সকালের নাস্তায় থাকবে রুটি, ডিম ভাজি, সেই সাথে লাউ রান্না করেছিলাম গত রাত্রে, ওইগুলা দিয়ে আজকে সকালে হয়ে যাবে। এখানে 3টা মতো রুটি ভেজে নিয়েছি। এখন তানহার বাবার খাবারটা পরিবেশন করে দিয়ে দিচ্ছি। ওনাকে বিদায় জানিয়ে তানহা তাহাকে ঘুম থেকে উঠাবো, তারপর ওদেরকে ফ্রেশ করে সকালের নাস্তাটাও খাইয়ে দিতে হবে। আজকে সকালের কাজগুলো একটু সকাল সকাল করে নেব। অন্যান্য দিন দেখা যায় কি তানহার স্কুল যেহেতু বন্ধ, তানহা তাহাকে একটু দেরি করে ঘুম থেকে উঠাই। তবে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে সকালের নাস্তাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেব, কারণ আজকে রান্নাঘরে আমার অনেকগুলো কাজ আছে। রান্নাঘরটা নতুন করে গোছাবো। এদিকে তানহার বাবার জন্য চাটাও বানিয়ে নিয়েছি। মাশাল্লাহ চায়ের কালারটা অনেক সুন্দর এসেছে, তাই না? ওনাকে বিদায় জানিয়ে পুরো বাসাটা গুছিয়ে এখন রান্নাঘরে এসেছি। সকাল 10টা মতো বাজতেছে। আর এদিকে খালাও এসেছিল, ওনাকে দিয়ে আমি জানালাটা ক্লিন করে নিয়েছি। আর আমি নিজ হাতে এই জানালা রং করিয়েছি, কিছুক্ষণ আগে এই মাত্র শুকিয়ে গেল। আর দেখতেও মাশাল্লাহ এখন একেবারে নতুনের মতো লাগতেছিল। রান্নাঘরটা যেহেতু আমি নতুন করে সাজাবো আজকে, তাই একেবারে সব কিছু নতুন করে নিলাম। আর রান্নাঘরের জানালা কিভাবে রং করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওটা রেকর্ড করেছি যেহেতু 2 দিন আগে। আর পুরো বাসাটা ক্লিন করতে গিয়ে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে। এখন আমি ভয়েস দিতেও পারতেছি না, অনেক কষ্ট করে আজকে ভয়েস ওভার করতেছি। কারণ কি আমার ঠান্ডা লাগলে গলার সমস্যা হয়। আর আমাদের চট্টগ্রামে কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি সব কিছু মিলে না অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে। ভয়েসটা যদি ভালো না লাগে প্লিজ একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে বলতে তো এদিকে পুরো রান্নাঘরটা যে ক্লিন করেছি ওটাও আপনাদের মাঝে প্রেজেন্ট করেছি, আপনারা দেখেছেন। আর এই তেজপাতাগুলো গতকালকেই আমি কেটে ধুয়ে একেবারে ক্লিন করে নিয়েছি, এখন জারের মধ্যে নিয়ে নিলাম। আর এদিকে দেখি পাউডার মিল্কটাও একেবারে শেষ হয়ে গিয়েছে বলতে কি আপনার রিফিল করতে হবে আর কি। তো এখন যে জারগুলোকে আমার রিফিল করতে হবে সেই কাজগুলো এখন করে নিচ্ছি। রান্নাঘর কিভাবে ক্লিন করেছি, জার সেই সাথে র্যাকগুলো কোনোটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম না। আজকে শুধু কিভাবে রান্নাঘরটা নতুন করে সাজাচ্ছি সেটাই শেয়ার করব। আমার রান্নাঘরটা তো আমি অনেক সময় অনেকভাবে সাজিয়েছি, আর সেটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি। আমার চ্যানেলের কিচেন ট্যুর থেকে শুরু করে অনেক সময় অনেকভাবে আমি এই রান্নাঘরটাকে গুছিয়েছি। আমার রান্নাঘরটা অনেক ছোট, যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন আপনারা জানেন ছোট্ট রান্নাঘর কিভাবে মন মতো করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়। আজকের ভিডিওতে কিছুটা হলেও আইডিয়া পেয়ে যাবেন। ভাড়া বাসার রান্নাঘর অত বেশি বড় থাকে না, ছোট রান্নাঘরটাকে নিজের কাজের সুবিধা অনুযায়ী সাজিয়ে গুছিয়ে নিতে হয়।
যে যে জারগুলো রিফিল করা প্রয়োজন মোটামুটি সবগুলাই আমি রিফিল করে নিয়েছি। আর পুরো রান্নাঘরটাকে একেবারে ক্লিন করে নিয়েছি, সেই সাথে জারগুলোকেও ক্লিন করেছি। এই যে বিস্কিটের জারটা আমার রিফিল করা হয়ে গেল। এখন রান্নাঘরটা একটু সাজাই। আর এই কর্নারটাতে আগে দুইটা র্যাক ছিল, আজকে একটা র্যাক দিয়েই সাজাচ্ছি। অন্য আরেকটা যে কাঠের র্যাক আছে ওটা অন্য জায়গায় সেট করেছি। আজকে ভিডিওতেই দেখবেন আপনারা কোথায় সেট করেছি। আমার এই ছোট্ট মিনি র্যাকটা অনেক কাজের, অল্প জায়গার মধ্যে অনেকগুলো জিনিস রাখা যায়। আর আমি রান্নাঘরে আজকে ওই জিনিসগুলো রাখবো যেগুলো সবসময় ইউজ হয়, রাফ ইউজের জিনিসগুলো আর কি। চা তো আমার বাসায় 2 বেলায় চলে, সকাল বিকাল চা থাকেই। তো পাউডার মিল্ক, চিনি, চা পাতা, বিস্কিট এগুলো আমি উপরের তাকে রেখেছি। আর এই নিচের তাকটার মধ্যে যে ডালে ফোড়ন দেওয়ার জন্য শুকনো মরিচ লাগে, সেই সাথে তেজপাতা আর আপনার কিশমিশ, তো কোনো একটা নাস্তা তৈরি করতেই লাগে। তো রাফ ইউজের যে জিনিসগুলো লাগে সেগুলোই আমি এই নিচের তাকে রেখেছি। আর এই মাটির জারটা আমার তাহার হাত থেকে পরে ভেঙে গিয়েছিল, তাই এটা রান্নাঘরে রেখেছি। আগে এটা ডাইনিং টেবিলে ছিল। এই তো মিনি র্যাকটাকে এইভাবেই সাজালাম। মাশাল্লাহ সুন্দর লাগতেছে। কিন্তু বলেছিলাম না অল্প জায়গার মধ্যে অনেকগুলো জিনিস রাখা যায়, অনেকগুলো জার কিন্তু এখানে আমি রেখেছি। কাউন্টার টপে এক পাশে ছোলা আর এক পাশে এই মিনি র্যাকটা, মাঝখানে ছোট্ট একটা জায়গা খালি আছে। ওই জায়গাতে আমি আমার রাফিউসের মশলার যে বক্সটা আছে ওটাই রেখেছি। আর জায়গাটাকে আরেকটু সুন্দর করে তোলার জন্য এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখলাম। আসলে এটা এখানে সব সময় থাকবে না, এখন ভিডিও করতেছি তো একটু সুন্দর দেখানোর জন্যই দিলাম। এটা সরিয়ে তারপর রান্না করব আর কি। আর এই যে সুন্দর একটা জিনিস দেখতেছেন, এটাকে কি বলবো, এটা আসলে রুটি মেলার পিড়ি ছিল, আমি এখানে হ্যান্ড প্রিন্ট করেছি। কিভাবে করেছি সেটাও আপনাদের মাঝে আমি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকে আমি এখানে একটা কর্নার সাজাচ্ছি, ছোট্ট একটা কর্নার। আমার রান্নাঘরটা যেহেতু ছোট, কাউন্টার টপে তেমন জায়গা থাকে না, তারপরও আমার মনের শখ মেটানোর জন্য ছোট্ট একটা কর্নার সাজাচ্ছি। আর ঘর গুছাবো, ঘর সাজাবো, সেখানে মানি প্ল্যান্ট থাকবে না, এটা তো হতে পারে না, তাই না? তো এখানে একটা মানি প্ল্যান্টও দিয়েছি। আর দেখেন মাশাল্লাহ জায়গাটাকে এত বেশি গুছালো, সুন্দর পরিপাটি লাগতেছিল। এখন রান্নাঘরটাকে একেবারে নতুনের মতো লাগতেছিল আমার কাছে মনে হচ্ছিল আমি নতুন রান্নাঘরে এসেছি। পুরো রান্নাঘরটা আপনার ফাঁকা ফাঁকা লাগতেছিল, অনেকখানি জায়গা হয়েছে রান্নাঘরে, এখন কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। আর পুরো জানালাটাও আমি একেবারে ফাঁকা রেখেছি, কোনো কিছু হ্যাং করি নাই। আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন আপনারা তো জানেন সিঙ্কের উপর আমার একটা কিচেন র্যাক আছে, যেখানে রান্নাঘরের যে জিনিসগুলো হ্যাং করা দরকার সেগুলো আমি ওই কিচেন র্যাকের মধ্যেই হ্যাং করেছি, যার কারণে পুরো জানালাটা আমার ফাঁকাই আছে। এখন কাজ করতে অনেকখানি সুবিধা হবে, সেই সাথে আপনার রান্নাঘরটাও অনেক বেশি খোলামেলা দেখাচ্ছে। আসলে হিজিবিজি রান্নাঘর আমার একদম পছন্দ না, তাই যতটা সম্ভব ফাঁকা রেখেছি। আর ওই যে কাঠের র্যাকটা ছিল সেটা আমি এখানেই সেট করেছি। আগে জায়গাটা একটু সাজিয়ে গুছিয়ে নিই, তারপর কোথায় সেট করেছি সেটা শেয়ার করতেছি। কিছুদিন আগে এই র্যাকটা আমি গুছিয়েছিলাম, আপনাদের মাঝেও শেয়ার করেছি। তো ওই র্যাকটা তখন ক্লিন করেছি, আজকে আর ক্লিন করতে হয় নাই, জারগুলো ক্লিন করে নাই, শুধুমাত্র গুছালাম। আর এখানে পাশে রেখেছি আমার ব্লেন্ডার, সেই সাথে আপনার গরম পানির হিটার, সব কিছুই এখানে রাখা। এটা যেহেতু রান্নাঘরের পাশে, এখানে রেখে কাজ করতে আমার অনেকখানি সুবিধা হবে। এই জিনিসগুলো এখানে রাখার পর বারবার মনে হচ্ছিল আল্লাহ এই আইডিয়াটা আমার মাথায় আগে কেন আসলো না। এখন এই জিনিসগুলো এখানে রাখাতে না রান্নাঘরটাকে অনেক বেশি গুছালো আর পরিপাটি মনে হচ্ছে। আর এই জিনিসগুলো আমি রেখেছি আমার রান্নাঘরের ক্যাবিনেটের উপর। এই ক্যাবিনেটটা কিভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি সেটাও কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করেছি, তাই আজকে আর ক্যাবিনেটের ভিতরের অংশটুকু শেয়ার করলাম না। কাঠের এই রেকটা এখানে রাখার পর অনেকখানি কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আমার আজকের এই কিচেন গুছানো, সেই সাথে ছোট ছোট আইডিয়াগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আমি জানতে পারলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগবে।
আজকে সারাদিন যেহেতু অনেকগুলো কাজ করেছি, তাই আসলে বিকালের নাস্তাটা তৈরি করতে একদম ইচ্ছে করছিল না। আর আপনাদের ভাইয়া ও আজকে কক্সবাজার থেকে একটু তাড়াতাড়ি এসেছে। উনি প্রতিদিন বাসায় আসার আগে কল করে জিজ্ঞেস করে কি আনবে, আমরা কি খাবো। তো আজকে তো অনেক বেশি খিদা লেগেছে, ওনাকে বলেছিলাম ভারী কিছু আনার জন্য। উনি দেখেন নলা হালিম নিয়ে এসেছে, সেই সাথে রুটি পরোটা এগুলোও এনেছে। খাবারটা মাশাআল্লাহ অনেকখানি মজার ছিল। খিদা লেগেছে সেজন্য ভালো লেগেছে কিনা জানি না, নাকি আসলেই মজা ছিল। আমাদের সবার কিন্তু অনেকখানি পছন্দ হয়েছে। তো আমরা সবাই এখন এই খাবারগুলো খেয়ে নেব বিকালের নাস্তায় আর কি। তো বিকালের নাস্তা খেয়ে বেশ অনেকখানি সময় রেস্ট নিয়েছি। এখন রাত 8টা মতো বাজে। রাতের জন্য তো কিছু একটা রান্না করতে হবে। দুপুরেও কিন্তু আমি কিছু রান্না করি নাই, তো এখন তো রান্না করতেই হবে। ফ্রিজ থেকে এই মাছগুলো নামিয়ে রাখলাম, এখন পানিতে ভিজাতে দেবো আর কি, লেবুর রস সেই সাথে লবণ মিক্স করে। তানহার বাবা বারবার বলতেছিল কোনো কিছু রান্না করতে হবে না, একটুখানি ডাল আছে, সেই সাথে 2টা ডিম ভেজে আমরা খেয়ে নেব। আসলে মন মানছিল না, মানুষটা দিনে এক বেলায় বাসায় খায়, তো ওই খাবারটা দিয়ে কিভাবে খাওয়াতে পারি বলেন। তাই কষ্ট হলেও একটু রান্নাটা করে নেব। আর এখন রান্না করে নিলে না আগামীকালকেও একটু খাওয়া যাবে। আসলে আজকে অনেকগুলো কাজ করেছি, যদিও ক্লিনিং পার্টসটা আপনাদের মাঝে শেয়ার করিনি, তবে অনেক বেশি পরিশ্রম হয়েছে। তানহার বাবা তো আমার রান্নাঘরটা দেখে পুরোটাই অবাক হয়ে গিয়েছে, আর বারবার বলতেছিল তুমি অনেকগুলো কাজ করেছো আজকে, আর রান্নাঘরটাও অনেক বেশি সুন্দর লাগতেছে। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, রান্নাটাও আমার একদম শেষের দিকে। এখানে ধনেপাতা অ্যাড করে দিলাম। আর আজকে মাছটা আমি একটা মূলা দিয়েই রান্না করেছি। কয়েকটা মাছের টুকরো আমি একটু ফ্রাই করে নিয়েছি আমার বেবিদের জন্য। আমি জানি না আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।